সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, বিশ্ববিদ্যালয়গুলো নিষিদ্ধ ঘোষিত, ছাত্রলীগের কর্মীদের ক্লাস ও পরীক্ষা বন্ধ, ফুঁসে উঠেছে ক্যাম্পাস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলিসহ দেশীয় অস্ত্র ও মাদক বিভিন্ন সরঞ্জাম উদ্ধার। বিস্তারিত হচ্ছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে শিগগিরই আলোচনা চায় মিত্ররা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য ভাইরাস, বলেছেন সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 5 আগস্টের পরে একদিনই ক্যাম্পাসে গিয়েছিলেন একটা পরীক্ষায় অংশ নিতে, কিন্তু সেই দিন শিকার হন হামলার। পরীক্ষা তো দিতেই পারেননি, বরং মামলার আসামি হয়ে জেল খাটতে হয়েছে 27 দিন। তো 1.5 বছর ধরে ক্লাস পরীক্ষা কোনোটিতে অংশ নিতে পারছেন না দাবি করে এই কথাগুলো বলেছিলেন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 3য় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া খাতুন। আমি ছাত্রলীগের সাথে সংক্ষিপ্ত ছিলাম, এটা ক্যাম্পাসের সবাই জানতো, ফলে আমি পরীক্ষা দিতে আসার কথা বিভাগে আগেই জানিয়েছিলাম, কিন্তু তারা নিরাপত্তা দিতে পারবেন না বলে আমাকে জানান। আমি মবের শিকার হলে থানায় নেওয়া হয়, পরে বিএনপির অফিসের একটা বিস্ফোরক মামলায় জেলে পাঠানো হয় বলছিলেন তিনি। মিস খাতুন জানান, জেল থেকে জামিন পাওয়ার পর তিনি আর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করেননি। এখন তার শিক্ষা জীবনী অনিশ্চিত। ধরেন আমি অপরাধী, কিংবা বুঝলাম যে আমার একটা শাস্তি হয়েছে, যদি রকমটাও হতো, তাহলে যে লম্বা সময় সেটা আমার নষ্ট হতো না। আমার তো বয়স আটকায় নেই, কিন্তু আমি অনার্স শেষ করতে পারছি না। আমি কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শুরুর অপেক্ষায় থাকবো, নাকি নতুন করে অন্য কোথাও ভর্তি হবো, সেটাও বুঝতে পারছি না, বললেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই কর্মী। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারছেন না বলে অভিযোগ করেছেন সুমাইয়ার মতো বহু শিক্ষার্থী, যারা মূলত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। তাদের কাউকে কাউকে জুলাই আন্দোলন সহ সাধারণ ছাত্রদের উপর হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। আরবার অনেকের বিরুদ্ধে তদন্ত চললেও এই প্রক্রিয়া ঝুলে আছে মাসের পর মাস। ফলে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় 1.5 বছর পরেও এসে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে আছে, যদিও তারা কেউই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হননি। এদিকে যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম সহ 4 জনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার আতাপল ও ভক্তিগ্রামে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান করা হয়। আটকরা হলেন উপজেলার ভগবতী গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীর, আব্দুল আজিজের ছেলে জাহাঙ্গীর, মূল গ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল, আলতাপল গ্রামের নজির বিশ্বাসের ছেলে উজ্জ্বল। পুলিশ জানায়, ভোরে অভিযান ভেগতী গ্রামের আলমগীর, জাহাঙ্গীর হোসেন পলাশ, মূল গ্রামের রাসেল ও আলতাপল গ্রামের উজ্জ্বলের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দেশীয় দা, রামদা, খুর, চাইনিজ কুড়াল, চাপাতি সহ বেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও পাওয়া যায় 2টি ইলেকট্রনিক শক মেশিন, টাকা গোনার মেশিন, 4টি অ্যান্ড্রয়েড ফোন, 4টি বাটন ফোন, খালি মদের বোতল, গাঁজা সেবনের সরঞ্জাম, 30 পিস ইয়াবা ও 1 কেজি গাঁজা। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় বলেন, উদ্ধার করা অস্ত্র, মাদকদ্রব্য শুক্রবার সকালে কেশবপুর থানায় জমা দিয়েছে যৌথ বাহিনী। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে 2 দফায় 272 আসন দলের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এমন প্রেক্ষাপটে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে আলোচনায় বসতে চায়। শরিকদের কারো মনোনয়নই এখনো চূড়ান্ত না হওয়ায় বিষয়টি নিয়ে তারা এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। যদিও এরই মধ্যে তাদের কয়েকজনকে প্রার্থিতার বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে বিএনপি, তবে নির্বাচনের তফসিল ঘোষণার সময় এগিয়ে আসায় শরিক দলগুলোর নেতারা এখন আসন সমঝোতার বিষয়ে স্পষ্ট হতে চান, একই সঙ্গে চান আনুষ্ঠানিক ঘোষণাও। শরিক দলের নেতারা মনে করেছেন, বিএনপি যেহেতু এরই মধ্যে তাদের দলীয় প্রার্থীদের আসনগুলোকে নাম ঘোষণা করেছে, এখন জোটের আসনগুলোর প্রার্থীর নাম ঘোষণা করা দরকার। এজন্য তারা শিগগিরই বিএনপির সঙ্গে আলোচনায় বসতে চান। একই সঙ্গে ঘোষিত আসনগুলোর মধ্যে যেখানে জোটের শীর্ষ নেতারা বাদ পড়েছেন, সেগুলোতে মনোনয়ন পুনর্বিচার চান। দলীয় সূত্রে জানা গেছে, জোটের যারা বাদ পড়েছেন তাদের কাউকে কাউকে সংসদের উচ্চকক্ষে কিংবা ক্ষমতায় গেলে অন্যভাবে মূল্যায়ন করার চিন্তা রয়েছে বিএনপির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত 3 নভেম্বর প্রথম দফায় 236 আসনে দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি। এর একদিন পর মাদারীপুর 1 আসন ঘোষণার পর প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। 1 মাস পর গত বৃহস্পতিবার আরও 36 দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেই হিসেবে মোট 272 প্রার্থী ঘোষণা করা হলো।
এখন ফাঁকা রয়েছে আর 28টি আসন। বিএনপি থেকে বলা হয়েছে এই ফাঁকা আসনগুলোতে মূলত শরিকরাই নির্বাচন করবে। ফাঁকা আসনগুলো প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন মূলত এগুলো তাদের। এছাড়া আমাদেরও দু একটি ডিসিশন হবে, সেগুলো আমরা আরও পরে ঘোষণা করব, বাকিগুলো আমরা যথাসময়ে ঘোষণা করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ হলো গণতন্ত্রের জন্য একটি ভাইরাস। এই ভাইরাসের বিদায় হয়েছে। বাংলাদেশ এখন সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ 16-17 বছর ধরে সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ সময় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আগামী 1-1.5 বছরের মধ্যে মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্রের বন্দর বাস্তবায়ন করবে। রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে জনসংযোগ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি বলেন, আগামী দিন বিএনপির লক্ষ্য একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশ আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকার নিশ্চিত করা। বিএনপির লক্ষ্যই হচ্ছে দেশের উন্নয়ন নিশ্চিত করা। এদেশের গণতন্ত্র উদ্ধার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর আগে সকালে সালাউদ্দিন আহমেদ চকরিয়া উপজেলায় বেশ কয়েকটি ইউনিয়নে গণসংযোগ এবং পথসভা করেন। এছাড়াও তিনি পেকুয়ার মগনামায় অগ্নিকাণ্ডের শিকার 7 পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।